বিজয়ের হিসাব দাও দিল্লিতে বসে। আমি জিজ্ঞাসা করতে চাই আমার দেশের রিক্সাওয়ালাদের ইনকাম কত বেড়েছে? আমি প্রশ্ন করতে চাই আমার দেশের গার্মেন্টসের আমার মা বোনদের আয় কতটুকু বেড়েছে? আমি প্রশ্ন করতে চাই মিল ফ্যাক্টরি কলকারখানায় চাকরি করা আমার শ্রমিকদের ইনকাম কতটা বেড়েছে? আমি প্রশ্ন করতে চাই মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে যারা নিজেদের জমিতে ফসল ফলায় আমার সেই কৃষকের আয় কতটুকু বেড়েছে? তারা বলে যে না, এইভাবে হিসাব করা যাবে না, গড় হিসাব করতে হবে। কৃষকের বেড়েছে 1 টাকা, শ্রমিকের বেড়েছে 1 টাকা, দুর্নীতিবাজের বেড়েছে 5 টাকা, গড় হলো 2 টাকা। তোমাদের টাকা বেড়েছে যারা বাংলাদেশে 3টা বাড়ি করবার পর রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে বেগম করা বলেছে। ইনকাম তাদের বেড়েছে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে তারা ডিজিটাল কায়দায় বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। যেহেতু দুর্নীতি বেড়েছে এই জন্যই গড় আয় বেড়েছে। আমি অর্থনীতির ছাত্র, এই যে দুর্নীতি এবং চুরি অর্থনীতির সূত্রে এগুলোকে ইনকামের মধ্যে দেখানো হয়। এই জন্য আমার দেশের দুর্নীতিবাজ আমলারা, দুর্নীতিবাজ ক্ষমতাসীনরা যত টাকা চুরি করে এগুলো সব ইনকাম। কাজেই জনগণের যত সম্পদ তারা চুরি করতে পারে গড় আয় তাদের বাড়ে। এই হলো বাংলাদেশের বিগত দিনের উন্নয়নের রোল মডেলের গল্প। আমরা কথা দিচ্ছি ইসলাম প্রদত্ত অর্থব্যবস্থা বাস্তবায়িত হবে, গড় আয় শুধু বাড়বে না, বাংলাদেশের দারিদ্র সীমার নিচে বসবাসকারী প্রতিটি মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। আরেকটা শুভঙ্করের ফাঁক আছে, আরেকটা ইনকাম ফাঁক আছে শুভঙ্করের, এটাও বলে দিয়ে